হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে জানেন আমাদের পুকুরে অনেক মাছ হয়েছে, তো তার মধ্যে কিছু চিংড়ি মাছ আমার দাদা ধরেছে। আজকে সব বললো যে কিছু চিংড়ি মাছ নিচ্ছি, মালাইকারি কর। তো আমি আজকে নিজে হাতে মালাইকারি বানাচ্ছি। ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নিই, আপনারাও দেখবেন। হ্যাঁ, অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখবেন কেমন কেমন হয়েছে চিংড়ি মাছের মালাই। আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। জানেন তো আমাদের পুকুরে প্রচুর মাছ ফেলেছে, মচা চিংড়ি একটা করে 10 টাকা করে পিস নিয়ে ফেলেছিল। তো এই যে গরম পড়েছে না, যা গরম পড়েছিল তাতে অনেক চিংড়ি মাছ মারা গিয়েছে, অনেক। তো এখন খুবই কম আছে, তো ওই জন্য আজকে দাদা বললো যে অনেক তো মারা গেল, আজকে ধরি দেখি বলে আজকে ধরলো, বললো মালাইকারি কর। তার জন্য আমি আজকে মালাইকারি করলাম। আজকে জানেন তো মালাইকারি করতে করতে না একটু প্রবলেম হয়ে গেছিলো। আমার একটা ছোটো কড়া, যেটা আমি মেসে রান্না করতাম, বাড়িতে নিয়ে চলে এসেছি, ওটা ছোটো কড়া। আর ওই কড়াতে আমি মশলাগুলো দিয়ে না মাখাচ্ছিলাম। তো মশলাটা মাখাতে মাখাতে দেখি যে কড়া পুরো ভরে গিয়েছে। আর নারকেলের যে দুধ বার করেছি সেটা আর ওই কড়াতে দিলে আর ধরতো না, কারণ দুধটা একটু বেশি হয়ে গেছে। তারপর চিংড়ি মাছও দিতে বাকি ছিল, ওই জন্য বাড়িতে আর একটা কড়া ছিল, সেটাকে আবার নিয়ে তাতে সেটা গরম করে নিয়ে তাতে দুধটা দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে তাতে মশলাগুলো দিলাম, দিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়েছি। মশলাটা হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখুন চিংড়ি মাছটা কত সুন্দর হয়ে গেছে। তারপরে আমি একটা প্লেটে নিয়ে ঢাললাম। খুব সুন্দর হয়েছে, একটু হালকা লবণ কম হয়েছিল। ভিডিওটা এখানেই শেষ।